হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এটা খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক, যেটা আগামী দিনে তোমরা যে পরীক্ষাগুলো দিতে চলেছে তাতে আসতে চলেছে। একটা হলো ইনইকুয়ালিটি, একটা হলো সিলক্স। ঠিক আছে, রিসেন্ট পিআরবির যে পরীক্ষাগুলো হলো, ডাব্লিউবির যে পরীক্ষাগুলো হলো, সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো এসছে। সিলক্স তো আগেও আসতো, এখনও এসছে। ইনইকুয়ালিটির আগে অনেকে মনে করছে যে নতুন এসছে, সিলেবাসে নেই। অনেকেই হয়তো এগুলো পারে না বা শেখেনি, কিন্তু অনেকেই হয়তো এগুলোকে জানে বা কীভাবে করতে হয় শিখেছে। আমার মতে রিজনিংয়ের সব থেকে সহজ যদি কিছু থাকে, সেটা হলো ইনইকুয়ালিটি এবং সিলক্স। এই দুখানা সব থেকে সহজ, সব থেকে কম সময় লাগে এবং স্কোরিং 100% নাম্বার তোলা যায়। ভুল যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের সঠিক পদ্ধতি শিখতে হবে যে কীভাবে একে সলভ করে। খুবই সহজ কনসেপ্ট, যদি একবার মাথায় ঠিক করে গেঁথে নিতে পারো, এর থেকে সহজ আর কিছু হয় না। ইনইকুয়ালিটি তো সব থেকে সহজ, 2 সেকেন্ডের বেশি টাইম লাগা উচিতই না। সিলক্স হয়তো ছবিটা আঁকতে, ভেন ডায়াগ্রামটা করতে 5 সেকেন্ড টাইম লাগবে, আদারওয়াইজ খুবই সহজ। এখানে আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আজকে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে দেবো। ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, ক্লাসের মধ্যে তুমি এটা পুরোপুরি একদম শিখে যাবে, 100% আমি গ্যারান্টি। কোনো কনফিউশন থাকবে না। শেখার পর তোমরা যখন প্র্যাকটিস সেট দেবে বা পরীক্ষায় যখন পাবে, সে যদি ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করতে পারো, আশা করছি খুব কম সময়ের মধ্যে নাম্বারটা তুলে নিতে পারবে। ঠিক আছে, আর যারা অলরেডি শিখে রেখেছো, তারা এটাকে প্র্যাকটিস ক্লাস হিসেবে দেখো, তারা সলভ করে দেখো তারা কতগুলো পারো। ঠিক আছে, মোটামুটি 10টা 20টা মোটামুটি কোশ্চেন আমি করিয়ে দেবো, দেখি কার কত নাম্বার হয়। যারা পারো তারা নিজেরা চেষ্টা করো, যারা পারো না তাদেরকে আমি শিখিয়ে দেবো, প্লাস তারাও করবে শেখানোর পরে নিজেরা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আসি সিলক্স। সিলক্সের বাংলা অর্থ কি যদি বলি, এর বাংলা অর্থ করলে খুব একটা জিনিস ভালো জিনিস দাঁড়ায় না। উম, আমার সঠিক জানা নেই, মানে কিছু স্টেটমেন্ট দেবে, কিছু কনক্লুশন দেওয়া থাকবে। কনক্লুশনগুলো কি কোনটা সম্ভব বা কোনটা সম্ভব না, সেটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে, জাস্টিফাই করতে হবে, বুঝলো? এইটাই হলো সিলক্স। তাহলে চলো ফার্স্ট এক্সাম্পলে আসা যাক। এই হলো প্রথম এক্সাম্পল। দেখো কীভাবে সলভ করতে হয়। ভেন ডায়াগ্রাম করতে হয়। ভেন ডায়াগ্রাম তোমরা কম বেশি সবাই একটু জানো। আমি এখানে প্রথমটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি বলা আছে, সব পাখি প্রাণী। সব পাখি প্রাণী এর মানেটা কি? পৃথিবীতে যত পাখি আছে সবাই কোনো না কোনো প্রাণী। তার আগে একটা জিনিস বলে রাখি, এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে সেই স্টেটমেন্টগুলো মানে বাস্তবসম্মত হতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় অবাস্তব কিছু স্টেটমেন্ট থাকে, কিন্তু যে স্টেটমেন্ট থাকবে সেটাকেই কিন্তু আমাকে বাস্তব হিসাবে মনে করে উত্তর করতে হবে। ঠিক আছে, তাহলে কী বলা আছে, সব পাখি প্রাণী। তাহলে পাখি ইংরাজি কি? বার্ড। তাহলে এটা হলো সব পাখি। সব পাখিকে আমি কিসের মধ্যে ঢুকিয়ে দিলাম? প্রাণীর মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এর থেকে আমি কী কী বলতে পারি বলো তো? সব পাখি প্রাণী মানে আমি কি এটার উল্টোটা বলতে পারি যে সব প্রাণী পাখি হবে? সব প্রাণী পাখি হবে, উল্টোটা কি আমি বলতে পারি? কমেন্ট করে বলো তো, পারি কি না? পারি না। ঠিক আছে, কেন পারি না? এখানে শুধুমাত্র স্টেটমেন্ট দিয়েছে সব পাখি প্রাণী, আমাকে শুধু স্টেটমেন্টে যা বলা থাকবে আমি সেটাই 100% বলতে পারবো। উল্টোভাবে আমি যদি বলি যে সব প্রাণী পাখি, সেটা হতেও পারে নাও হতে পারে। বোঝা গেল? যেটা ডাইরেক্ট বলা থাকবে সেটাকেই আমরা 100% ট্রু ধরে নেবো, আর পসিবিলিটিটাকে বা সম্ভাবনাটাকে কিন্তু এখানে ধরবো না। ঠিক আছে, তাহলে সব পাখি প্রাণী এঁকে নিলাম। বলা আছে কি, কিছু প্রাণী হলো গাছ, তাহলে কিছু অ্যানিম্যাল হলো ট্রি। এই হলো কিছু অ্যানিম্যাল, ট্রি হয়ে গেল এই পোর্শনটা। কি বলা আছে, কোনো গাছ পাখি নয়, তাহলে বার্ডস অ্যান্ড ট্রির মধ্যে কী সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। কোনো পাখি গাছ না বা কোনো গাছ পাখি নয়, কোনোটাই ট্রু। ঠিক আছে, এবার দেখো কী বলা আছে, কনক্লুশনে আসা যাক। কিছু প্রাণী পাখি নয়, কিছু প্রাণী পাখি নয়, তাহলে আহ, বলা আছে কি সব পাখি হলো প্রাণী, এবার কিছু প্রাণী পাখি নয়। হ্যাঁ, অবভিয়াসলি কিছু প্রাণী পাখি নয়। কেন? কেননা আমি কি জানি যে কিছু প্রাণী, কিছু অ্যানিম্যাল ট্রি, তাই তো? কিছু অ্যানিম্যাল ট্রি, কিছু অ্যানিম্যাল ট্রি, এখানে এই পোর্শনটা অ্যানিম্যালেও আছে, ট্রিতেও আছে, প্রাণীতেও আছে, গাছেও আছে। তাহলে যেহেতু কোনো গাছ পাখি হতে পারে না, সুতরাং গাছের এই পোর্শনটুকুও, গাছের এই পোর্শনটুকুও নিশ্চয়ই পাখি হতে পারবে না। আবার এই পোর্শনটুকু তো আবার অ্যানিম্যালের মধ্যেও আছে বা প্রাণীর মধ্যেও আছে। সুতরাং আমি বলতে পারবো, 100% কনফার্মেশন দিয়ে দিতে পারবো যে কিছু প্রাণী এমন অবশ্যই থাকবে যারা কিন্তু পাখি হতে পারবে না। বোঝা গেল? সুতরাং অপশান এ কিন্তু ট্রু। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি। বলা আছে যে কিছু প্রাণী গাছ, ঠিক আছে? আবার কোনো পাখি গাছ নয়। ঠিক আছে?
তাহলে যে প্রাণীগুলো গাছের মধ্যে পড়ে যাচ্ছে সে তো আর পাখি হতে পারবে না, তাই না? কেননা কোনো পাখি গাছ নয় বলা আছে। সুতরাং প্রথমটা কিন্তু ট্রু হবে। নেক্সট, কোনো পাখি গাছ নয়, কোনো পাখি গাছ, হ্যাঁ অবশ্যই এটা ট্রু। কোনো গাছ পাখি নয়ও যা, কোনো পাখি গাছ নয়ও তা, এটাও ট্রু। ঠিক আছে, তারপর কি বলা আছে? কিছু গাছ প্রাণী নয়, কিছু গাছ প্রাণী নয়, কিছু গাছ অ্যানিম্যাল নয়। এটা বলতে পারবো না, কেন? কারণ এখানে শুধুমাত্র কি বলা আছে যে কিছু প্রাণী গাছ, এদের মধ্যে সাম রিলেশন আছে, কিছু রিলেশন আছে। তাহলে যখন পজিটিভ কোনো রিলেশন থাকবে তখন নেগেটিভ স্টেটমেন্ট অবশ্যই ফলস হবে। বুঝে গেল? ডাইরেক্ট এখানে একটা পজিটিভ রিলেশন আছে যে কিছু প্রাণী গাছ, তাহলে এখানে আমি কোনো নেগেটিভ স্টেটমেন্টকে ট্রু করতে পারবো না। বোঝা গেল? তাহলে প্রথম দুটো ট্রু হবে এবং ৩ নম্বরটা ফলস হবে। আশা করছি বোঝাতে পারছি। আরও এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। পরের এক্সাম্পলে আসা যাক। কী বলা আছে? সব ছাত্র মেধাবী, তাহলে সব স্টুডেন্ট ট্যালেন্টেড। কিছু মেধাবী খেলোয়াড়, কিছু মেধাবী এরা হলো প্লেয়ার্স, ঠিক আছে? খেলোয়াড়, প্লেয়ার্স, কিছু মেধাবী। কোনো খেলোয়াড় শিক্ষক নয়, কোনো খেলোয়াড় কিছু মেধাবী খেলোয়াড়, ঠিকই আছে। আসলে ইংলিশে দিলে অতটা অসুবিধা হয় না, তাই না? এস, সব ছাত্র মেধাবী, এসটি স্টুডেন্ট, কিছু মেধাবী খেলোয়াড় নয়, ট্যালেন্টেড, তাই তো? টিএল দিয়ে দিলাম, ট্যালেন্টেড। আচ্ছা, কিছু মেধাবী খেলোয়াড়, প্লেয়ার, পিএল দিয়ে দিলাম। আর কোনো খেলোয়াড় শিক্ষক নয়, খেলোয়াড়ের সাথে শিক্ষক মানে টিচার, টিএইচ দিয়ে দিলাম, ঠিক আছে? তাই খেলোয়াড়ের সাথে টিচারের কী সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। এবার দেখো কনক্লুশনে আসা যাক। বলা আছে কি কিছু ছাত্র খেলোয়াড়, কিছু ছাত্র মানে কিছু স্টুডেন্ট হলো প্লেয়ার, কিছু স্টুডেন্ট প্লেয়ার, ডাইরেক্ট কোনো রিলেশন কি আছে ছাত্রদের সাথে? খেলোয়াড়ের কোনো রিলেশন আছে? ডাইরেক্ট কোনো কিন্তু রিলেশন নেই। যেহেতু ডাইরেক্ট কোনো রিলেশন নেই, সুতরাং এটা আমি 100% কনফার্ম দিতে পারবো না, বলতে পারবো না, ঠিক আছে? কিছু ছাত্রকে আমি খেলোয়াড় কিন্তু বলতে পারবো না। তারপর কি আছে? কোনো ছাত্র শিক্ষক নয়, কোনো ছাত্র শিক্ষক নয়, তাহলে স্টুডেন্ট আর টিচারের মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন কি আছে? নেই। হতেও পারে, নাও হতে পারে, সুতরাং এটাও কিন্তু আমি বলতে পারবো না। নেক্সট কি আছে? যে কিছু মেধাবী শিক্ষক নয়, কিছু ট্যালেন্টেড শিক্ষক নয়। হ্যাঁ, এটা আমি বলতে পারবো। কেন? কারণ কিছু ট্যালেন্টেড তো এই খেলোয়াড়ের মধ্যে ঢুকে আছে, তাই না? কিছু ট্যালেন্টেড তো এই খেলোয়াড়ের মধ্যে ঢুকে আছে। এবার আমি কি জানি যে কোনো খেলোয়াড় শিক্ষক হতে পারে না, তাহলে খেলোয়াড়ের মধ্যে যে ট্যালেন্টেড ছেলেগুলো আছে তারা শিক্ষক হতে পারবে না, তাই তো? তাহলে কিছু মেধাবী শিক্ষক নয়, এটা কিন্তু ট্রু হবে। বোঝা গেল? আর একবার একটু দেখে নিই। কিছু ছাত্র খেলোয়াড়, কিছু ছাত্র খেলোয়াড়, কিছু স্টুডেন্ট, কিছু ছাত্র স্টুডেন্টের সাথে প্লেয়ারের কোনো সম্পর্ক নেই, বলতে পারবো না। কিছু ছাত্র শিক্ষক নয়, কিছু ছাত্রের সাথে শিক্ষকের কোনো ডাইরেক্ট রিলেশন নেই, বলতে পারবো না। পরেরটাও ঠিক আছে, আশা করছি ঠিক আছে। ঠিক আছে, তোমরাও করে দেখো কত কি হয়। আশা করছি ঠিক আছে। নেক্সট, আচ্ছা পরেরটা আসা যাক। সব ডাক্তার শিক্ষিত, তাহলে সব ডক্টর শিক্ষিত, ঠিক আছে? লিটারেট, এল দিয়ে দিলাম, এলটি দিয়ে দিলাম, লিটারেট মানে শিক্ষিত, ঠিক আছে? তোমরা এখানে যে কোনো নামে দিতে পারো, কোনো ব্যাপার না। কিছু শিক্ষিত মানুষ শিক্ষক, তাহলে কিছু শিক্ষিত মানুষ টিচার, ঠিক আছে? কোনো শিক্ষক ডাক্তার নয়, কোনো শিক্ষক ডাক্তার নয়, তাহলে শিক্ষকের সাথে ডাক্তারের কী সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। বোঝা গেল? তাহলে কি বললো? যে সব ডাক্তার শিক্ষিত, লিটারেট, কিছু শিক্ষিত মানুষ শিক্ষক, কিছু শিক্ষিত মানুষকে শিক্ষক বানিয়ে দিলাম, আর ডাক্তারের সাথে শিক্ষকের নেগেটিভ সম্পর্ক, মানে কোনো ডাক্তার কখনো শিক্ষক হতে পারবে না। এবার আসা যাক কনক্লুশনে। কিছু শিক্ষিত মানুষ ডাক্তার নয়, কিছু শিক্ষিত মানুষ ডাক্তার নয়, অবভিয়াসলি যেহেতু সব ডাক্তার শিক্ষিত মানুষ, না সরি কি বললাম, বলা যায় কিছু শিক্ষিত মানুষ ডক্টর নয়। একদম ঠিক। কেন ঠিক? কেননা কিছু শিক্ষিত মানুষ তো শিক্ষক না। এবার যে যে শিক্ষিত মানুষগুলো শিক্ষক এই পজিশনের মধ্যে আছে সে তো আর ডাক্তার হতে পারবে না। কেন? কারণ ডাক্তার কখনো শিক্ষক হতে পারবে না বা শিক্ষক কখনো ডাক্তার হতে পারবে না। সুতরাং এটা কিন্তু ট্রু। কিছু শিক্ষিত মানুষ যারা এই শিক্ষক, কিছু শিক্ষিত মানুষ যারা শিক্ষক এই পজিশনে যারা আছে তারা কখনো ডাক্তার হতে পারবে না। সুতরাং প্রথমটা ট্রু। দ্বিতীয়টা কি বলা আছে? কোনো ডাক্তার শিক্ষক নয়, তাহলে কোনো শিক্ষক যদি ডাক্তার নয় ট্রু হয়, উল্টোটাও ট্রু, কোনো ডাক্তার শিক্ষক নয় এটাও ট্রু। এটা দেখা লাগে না। নেগেটিভ স্টেটমেন্ট সবসময় উল্টোটাও ট্রু হয়। নেক্সট কী বলা আছে? কিছু শিক্ষক শিক্ষিত নয়, কিছু শিক্ষক টিচার শিক্ষিত নয়, কিছু শিক্ষক শিক্ষিত নয়। এটা কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারবো না যে
কিছু শিক্ষক কিছু টিচার শিক্ষিত নয়, কেননা এ সম্পর্কে কিন্তু আমাকে কোনো ইনফরমেশান দেওয়া নেই। বোঝা গেল? এটা কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারবো না, কিন্তু উল্টোটা বলতে পারতাম যদি এরকম বলা থাকতো যে কিছু না, এরকম যদি বলা থাকতো যে কিছু শিক্ষিত মানুষ কিছু শিক্ষিত মানুষ কিছু শিক্ষিত মানুষ কিছু শিক্ষিত মানুষ শিক্ষক নয়, শিক্ষক নয়। যদি এরকম বলা থাকতো যে কিছু শিক্ষিত মানুষ শিক্ষক নয়, এটা কিন্তু ট্রু হতো। কেন? কারণ যতজন ডাক্তার এই শিক্ষিত মানুষের মধ্যে আছে, লিটারেট ম্যান যারা, তারা তো শিক্ষক নয়, সুতরাং এটা কিন্তু ট্রু হতো। কিন্তু উল্টোটা আমি এখান থেকে ট্রু বলতে পারবো না, যে কিছু শিক্ষক শিক্ষিত নয়, এটা বলতে পারবো না। এখানে শুধুমাত্র এটুকুনি বলতে পারবো যে কিছু শিক্ষক শিক্ষিত, কিন্তু কিছু শিক্ষক যে শিক্ষিত নয় সেটা কিন্তু বলতে পারবো না। সুতরাং এ আর বি কিন্তু ট্রু হবে। হয়রাস এইটা যদি উল্টে দিতাম যে কিছু শিক্ষিত মানুষ শিক্ষক নয়, কিছু শিক্ষিত মানুষ শিক্ষক নয়, এটা কিন্তু ট্রু হতো। কেন? কারণ যে সমস্ত ডাক্তাররা শিক্ষিত মানুষ তারা তো শিক্ষক নয়। বুঝা গেল? যদি বুঝতে না পারো একবারে ভিডিওটা আবার একটুখানি ব্যাক করবে, আবার কী স্টেটমেন্টগুলো আমি বলছি সেগুলো শোনো, বোঝার চেষ্টা করো। আশা করছি একটু যদি মন দিয়ে শোনো বুঝতে পারবে। নেক্সট স্টেটমেন্ট, নেক্সট কী বলা আছে? সব গাড়ি যানবাহন, তাহলে সব কার যানবাহন, যানবাহন ইংরাজি কি? ভেহিকেল, তাই তো? সুতরাং তাহলে সব কার যানবাহন ভেহিকেল, কিছু যানবাহন সাইকেল, এটা তাহলে সিওয়াই দিয়ে দিলাম আর এটাকে সিএআর দিয়ে দিলাম, কার। কোনো সাইকেল গাড়ি নয়, কোনো সাইকেল গাড়ি নয়, সাইকেলের সাথে গাড়ির কী সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। বুঝা? আগের মতোই ছবি হলো, তাই না? আগের মতোই কিছুটা ছবি হলো। আচ্ছা, এবার দেখো কী বলা আছে কনক্লুশন। কিছু যানবাহন গাড়ি নয়, কিছু যানবাহন গাড়ি নয়। হ্যাঁ, এটাও ট্রু। কেন? কিছু যানবাহন বা কিছু ভেহিকেল যারা সাইকেল, যেহেতু বলা আছে যে কিছু যানবাহন সাইকেল, তাহলে কিছু ভেহিকেল যারা সাইকেল তারা গাড়ি হতে পারবে না, কেননা কোনো সাইকেল তো গাড়ি নয়। সুতরাং এটা ট্রু। নেক্সট, কিছু যানবাহন কিছু যানবাহন গাড়ি নয়, হ্যাঁ ট্রু। নেক্সট কী বলা আছে? কোনো গাড়ি সাইকেল নয়, কোনো গাড়ি, কোনো কার সাইকেল নয়। অবভিয়াসলি কোনো সাইকেল যদি গাড়ি না হয় তাহলে কোনো গাড়ি সাইকেল নয়, এটাও ট্রু। নেগেটিভ স্টেটমেন্ট রিভার্সটাও ট্রু হয়, ঠিক আছে? নেক্সট, কিছু সাইকেল যানবাহন নয়, কিছু সাইকেল যানবাহন নয়, এ তো আগের মতোই হয়ে গেল না, প্রায় আগের মতো হয়ে গেল। কিছু শিক্ষক শিক্ষিত নয় যেরকম হলো, কিছু টিচার যেরকম শিক্ষিত নয় হলো, সেরকম এখানেও তাই হয়ে গেল যে কিছু সাইকেল যানবাহন নয়, এটা কিন্তু আমি কনফার্ম বলতে পারবো না। হয়রাস উল্টোটা বলতে পারতাম, যদি বলতো যে কিছু যানবাহন সাইকেল নয় তখন বলতে পারতাম। কেন? কারণ কিছু যানবাহনের মধ্যে এই কার ঢুকে আছে, তাহলে যে কারগুলো যানবাহনের মধ্যে আছে তারা তো সাইকেল হতে পারে না। এর দুটো মোটামুটি সিমিলার, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কী আছে? সব বিজ্ঞানী গবেষক, তাহলে সব সায়েন্টিস্ট গবেষক ইংলিশ কী দেবো? রিসার্চার, তাই তো? যে রিসার্চ করে যারা, তাহলে সব বিজ্ঞানী গবেষক, রিসার্চ করে যারা, ঠিক আছে, রিসার্চার। কিছু গবেষক শিক্ষক, তাহলে কিছু রিসার্চার হলো টিচার। কোনো শিক্ষক রাজনীতিবিদ নয়, কোনো শিক্ষক পলিটিশিয়ান নয়, তাহলে টিচারের সাথে পলিটিশিয়ানের নেগেটিভ সম্পর্ক। বোঝা গেল? এবার দেখো কি, এবার দেখো একটা জিনিস বলে রাখি, এখানে এস আর টি পি এগুলো আমরা ইউজ করছি বলে তোমারও ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে এখানে বিজ্ঞানী বয়হস্যি দিতে পারো, গবেষক গ দিতে পারো, শিক্ষকের তালবস্যয় হস্যি দিতে পারো, পলিটিশিয়ান বা রাজনীতিবিদের রা দিতে পারো, যেভাবে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এবার কনক্লুশনে আসা যাক। কিছু বিজ্ঞানী শিক্ষক, কিছু সায়েন্টিস্ট শিক্ষক, কিছু বিজ্ঞানী টিচার, এটা হতেও পারে নাও হতে পারে, তাই না? কিছু গবেষক শিক্ষক বলা আছে, কিছু বিজ্ঞানী শিক্ষক তো বলা নেই, তাই না? এটা হতেও পারে নাও হতে পারে, 100% কনফার্ম কিন্তু এটা আমি বলতে পারছি না। নেক্সট, কোনো বিজ্ঞানী রাজনীতিবিদ নয়, কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট পলিটিশিয়ান নয়, এটাও কিন্তু কনফার্ম বলতে পারছি না। কেন? কারণ সায়েন্টিস্টের সাথে পলিটিশিয়ানের ডাইরেক্ট কোনো রিলেশন নেই, এটাও বলতে পারছি না। নেক্সট, কিছু গবেষক রাজনীতিবিদ নয়, কিছু গবেষক কিছু রিসার্চার রাজনীতিবিদ নয়, এটা বলতে পারবো। কেন? কারণ কিছু গবেষক টিচার, এবার তো কোনো টিচার যেহেতু রাজনীতিবিদ নয়, তাহলে যে গবেষকগুলো টিচার
তারা রাজনীতিবিদ হবে না, তাই তো? সুতরাং এইটা কিন্তু ট্রু। 3 নম্বরটা কিন্তু ট্রু, যে কিছু গবেষক যারা টিচার তারা হলো পলিটিশিয়ান বা রাজনীতিবিদ নয়। বুঝা গেল? নেক্সট, সব খেলোয়াড় শক্তিশালী, তাহলে সব প্লেয়ার শক্তিশালী মানে ধরো স্ট্রেংথ আছে, পাওয়ার আছে, শক্তিশালী দিয়ে দিলাম, স্ট্রেংথ আছে, পাওয়ারফুল, স্ট্রেংথ আছে তাই এসটি দিয়ে দিলাম, ঠিক আছে? খেলোয়াড় পিএল দিয়ে দিলাম, প্লেয়ার শক্তিশালী, স্ট্রেংথ আছে। কিছু শক্তিশালী মানুষ নেতা, তাহলে কিছু শক্তিশালী মানুষ নেতা মানে ধরো লিডার দিয়ে দিলাম, দলনেতা, তাহলে কিছু শক্তিশালী মানুষ নেতা। আর প্লেয়ার পিএল ওয়াই দিয়ে দিলাম, একটা প্লেয়ার, ঠিক আছে? কোনো নেতা খেলোয়াড় নয়, তাহলে নেতার সাথে খেলোয়াড়ের কী সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। বুঝা গেল? আর এটাকে কি দিলাম? শক্তিশালী। কী সব দিচ্ছি, যাই হোক, স্ট্রেংথ বোঝা গেলেই হলো, কোনো ব্যাপার না। নেক্সট কনক্লুশনে আসা যাক। কোনো খেলোয়াড় নেতা নয়, তাহলে কোনো খেলোয়াড় কোনো প্লেয়ার নেতা নয়। হ্যাঁ, কোনো নেতা যদি খেলোয়াড় নয় তাহলে কোনো খেলোয়াড় নেতা নয়, এটাও ট্রু। নেগেটিভ স্টেটমেন্ট রিভার্স ট্রু হয় সবসময়, ঠিক আছে? কোনো শক্তিশালী মানুষ খেলোয়াড় নয়, শক্তিশালী মানুষ মানে স্ট্রেংথ আছে যার, সে খেলোয়াড় নয়। কোনো শক্তিশালী মানুষ, এটা তো হবেই না, কেন? কারণ সব খেলোয়াড় তো শক্তিশালী মানুষ বলাই আছে। ও, এটা কিছু বলা আছে, কিছু যদি বলা থাকে তাহলে ঠিক আছে, তাহলে ট্রু। কেন কিছু শক্তিশালী মানুষ খেলোয়াড় নয়? কেন? কারণ কিছু শক্তিশালী মানুষ, তারা তো কিছু শক্তিশালী মানুষ তো নেতা, তাই না? কিছু শক্তিশালী মানুষ তো নেতা। এবার কোনো নেতা তো কোনো খেলোয়াড় হতে পারে না, তাহলে যে শক্তিশালী মানুষগুলো নেতা তারাও খেলোয়াড় হতে পারবে না, এইটুখানি পোর্শনে খেলোয়াড় হতে পারবে না। সুতরাং কিছু শক্তিশালী মানুষ খেলোয়াড় নয়, এটাও ট্রু। নেক্সট, কিছু নেতা শক্তিশালী নয়, কিছু লিডার শক্তিশালী নয়, এটাও তো সে আগের মতো, কিছু নেতা শক্তিশালী নয় মানে এটাও কিন্তু ট্রু হবে না। কেন? কারণ নেতার আর শক্তিশালীর মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধু বলা আছে কিছু শক্তিশালী মানুষ নেতা। কিছু নেতা শক্তিশালী মানুষ না হবে না এরম কিন্তু কিছু বলা নেই। সুতরাং যেটা বলা নেই সেটাকে আমি ট্রু করতে পারবো না। হতেও পারে, নাও হতে পারে, হয়তো হতেও পারে যে সব সব সরি সব নেতাই হলো শিক্ষিত ওই শক্তিশালী মানুষ হয়ে যেতে পারে, হতেও পারে, নাও হতে পারে। সুতরাং এটা কিন্তু বলতে পারবো না, প্রথম দুটো ট্রু। নেক্সট, পরেরটা কি আছে? সব ফুল সুন্দর, সব ফ্লাওয়ার সুন্দর, বিউটিফুল। কিছু সুন্দর বস্তু উপহার, কিছু সুন্দর বস্তু গিফট, কোনো উপহার ফুল নয়, ঠিক আছে? কনক্লুশনে আসা যাক। কোনো ফুল উপহার নয়, তাহলে কোনো উপহার যদি ফুল নয়, কোনো ফুল উপহার নয়, এটা ট্রু। একই রকম সব। কিছু সুন্দর বস্তু ফুল নয়, হ্যাঁ, কিছু সুন্দর বস্তু যারা গিফটের মধ্যে আছে তারা ফুল নয়, ঠিক আছে? তারা ফুল নয়, এটাও ট্রু। কিছু উপহার সুন্দর নয়, কিছু উপহার সুন্দর নয়। উপহার সুন্দর হবে কি হবে না সেটা কনফার্ম বলতে পারবো না। কিছু সুন্দর উপহার, তার মানে যে কিছু উপহার সুন্দর হবে নাকি হবে না সেটা বলতে পারবো না, এটাও ট্রু না, সেম জিনিস। নেক্সট, সব আইনজীবী লয়ার শিক্ষিত, লিটারেট, এলটি দিয়ে দিলাম, লয়ার LW দিয়ে দিলাম। কিছু শিক্ষিত মানুষ রাজনীতিবিদ, পলিটিশিয়ান। কোনো রাজনীতিবিদ আইনজীবী নয়, আমার তো মনে হচ্ছে সেই সেম জিনিস, আর করালাম না। নেক্সট, আসলে প্রায় সিমিলারই আসে, যাই হোক এখানে সব একই রকম প্রায় তোলা হয়ে গেছে। সব কবি সৃজনশীল, এটাও মনে হচ্ছে সেই সেম, এটাও করাবো না। এটাও কি সেম? এটাও সেম মনে হচ্ছে, এটাও মনে হচ্ছে সেম। যাই হোক, মোটামুটি কিছু এক্সাম্পলের মাধ্যমে আশা করছি জিনিসগুলো বুঝতে পেরেছো। প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো মোটামুটি ডিফারেন্ট ছিল, ধরো এগুলো মোটামুটি একটু ডিফারেন্ট ছিল। আশা করছি এইগুলোর মাধ্যমে বুঝতে পেরেছো যে আলটিমেটলি কীভাবে সলভ করতে হয়, ঠিক আছে? শেষের দিকের ওইগুলো প্রায় সব সিমিলার, শুধু স্টেটমেন্টগুলো আলাদা, কিন্তু ছবি কিন্তু সব সিমিলার আসছে। আচ্ছা, এবার ইনইকুয়ালিটিতে আসা যাক। ইনইকুয়ালিটি শব্দের অর্থ কি? অসমতা। ইকুয়াল সাইন নেই মানে ইনইকুয়ালিটি চলে আসছে। এইবার এখানে আগে তোমাদের কিছু জিনিস শেখায়। এটাকে কী সাইন বলা হয়? গ্রেটার দ্যান। এক্স গ্রেটার দ্যান ওয়াই মানে কি? এক্স ওয়াইয়ের থেকে বড়।
এটাকে কী সাইন বলা হয়? লেস দেন। এক্স লেস দেন ওয়াই মানে কি? এক্স ওয়াইয়ের থেকে ছোট। এটাকে কি বলা হয়? গ্রেটার দেন ইকুয়ালস টু। এটার মানে কি? বড় অথবা সমান। বড় আর সমান তো একসঙ্গে হতে পারে না, তাহলে বড় অথবা সমান। আচ্ছা, এটার মানে কি? লেস দ্যান ইকুয়ালস টু। লেস দ্যান ইকুয়ালস টু কীভাবে হবে? হয় ছোট অথবা অর সমান। বোঝা গেল? আমি যদি বলি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই, এটা মানে আমি কী বলতে পারবো? হয় এক্স গ্রেটার দ্যান ওয়াই অর অথবা এক্স সমান সমান ওয়াই। বোঝা গেল? এই হলো ইনইকুয়ালিটি সাইনের মানে। গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু। মোটামুটি এর উপরে বেস করেই সব হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস তোমাদেরকে আমি শেখাই। ধরো পরপর এরকম থাকলো এক্স গ্রেটার দ্যান ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জেড। যদি এরকম থাকে, যদি বলি এক্স আর জেডের মধ্যে সম্পর্ক কী? এক্স কি গ্রেটার দ্যান ওয়াই হবে, নাকি এক্স গ্রেটার নাকি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জেড হবে? ঠিক আছে, মানে এখান থেকে কি কনক্লুশন দাঁড়ায়? এখান থেকে যে কনক্লুশনটা দাঁড়ায় সেটা হলো এক্স গ্রেটার দ্যান ওয়াই তো অবশ্যই বলতে পারবো। এমনকি শুধু ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জেড, মানে ওয়াই জেডের থেকে বড় হতে পারে অথবা ওয়াই জেডের সমানও হতে পারে। এবার দেখো, ওয়াই যদি জেডের থেকে বড় হয় তার মানে জেড ছোট, তাহলে জেড ছোট মানে কি? এটা নিশ্চয়ই এক্স গ্রেটার দ্যান জেড হবে। আবার ওয়াই যদি জেডের সমানও হয়, তাও তো আমি যদি এখানে ইকুয়ালস টু জেডও বসিয়ে দিই, তাও তো এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই মানে কি? এক্স গ্রেটার দ্যান জেড। সুতরাং অবভিয়াসলি এক্স গ্রেটার দ্যান জেড হবে। বোঝা গেল? এক্সাম্পল দিয়ে বলি, দেখো জিনিসটা বুঝতে পারো কি না। ধরো 7 গ্রেটার দ্যান ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, এরকম একটা থাকলো। বোঝা গেল? তাহলে ওয়াইটা কি? 7-এর থেকে ছোট এবং 2 বা তার থেকে বড়। আচ্ছা, এখান থেকে কী কী স্টেটমেন্ট আসা যায়? যে 7 গ্রেটার দ্যান ওয়াই একটা আসা যায়, আর এখান থেকে কী আসা যায়? যে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। এবার এইটা মানে আবার কী লেখা যায়? যে হয় ওয়াই 2-এর থেকে বড় অথবা ওয়াই সমান সমান 2। এইবার ওয়াই 2-এর থেকে বড় হোক, ধরো 3 হতো বা 4 হলো, যাই হোক না কেন, কোনো সমস্যা নেই। তাহলে 7 তো 2-এর থেকে বড়, তাই না? 7 তো 2-এর থেকে বড়, যেহেতু ওয়াইকে আমি 2-এর থেকে বড় নিলাম। আর ওয়াইকে যদি আমি 2ও নিই, ওয়াইয়ের মান, তাও তো 7টা 2-এর থেকে বড় হয়ে যাবে, তাই না? তার মানে আমি তোমাকে কী বোঝাতে চাইলাম? যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জেড থাকে, এখান থেকে এক্স গ্রেটার দ্যান কী হবে? জেড হবে। ইকুয়ালস টুটা কিন্তু আর থাকবে না। সিমিলারলি উল্টোটাও ট্রু। এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু জেড যদি হয়, এখান থেকে কী বলা যাবে? যে এক্স লেস দ্যান জেড। ইকুয়ালস টুটা কিন্তু আর বলা যাবে না। বোঝা গেল? আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটা জিনিস মাথায় রাখবে কি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি এরকম এক লাইন বরাবর থাকে, গ্রেটারকে আমরা প্রায়োরিটি দেবো। সিমিলারলি লেস দ্যান ইকুয়াল টু যদি এক লাইন বরাবর থাকে, লেসকে আমরা প্রায়োরিটি দেবো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, এইবার আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সলভ করাবো। দেখো কীভাবে করতে হয়। এইগুলো করা এত সহজ, তোমাদের আমি কী বলবো, একবার যদি শিখে যেতে পারো খুব সহজ। এটা পাওয়া মাত্রই স্টেটমেন্ট দেখার কোনো দরকার নেই, আগে কনক্লুশনে চলে আসবে। ঠিক আছে, দেখবে কনক্লুশন কী আছে, কীভাবে দেখতে হয়, দেখো এটা কীভাবে পড়তে হয়। দেখো, এ লেস দ্যান ডি আছে, এটা পড়বে না, এইভাবে পড়বে না, যেটা বড় আছে সেই দিক থেকে পড়া শুরু করবে। এ লেস দ্যান ডি মানে এটাকেই আবার উল্টো করে কী লেখা যায়? ডি গ্রেটার দ্যান এ লেখা যায় না? বি লেস দ্যান ডি মানে এটাকে কী লেখা যায়? ডি গ্রেটার দ্যান বি লেখা যায় না? একই তো জিনিস, শুধু উল্টো করে লিখলাম। তাহলে যখনই কনক্লুশনটা দেখবে, এটাকে কীভাবে পড়বে? এ লেস দ্যান ডি পড়বে না, সবসময় বড় থেকে ছোট পড়বে। ঠিক আছে, এই যে ডি, এটাকে কী হিসাবে পড়বে? যে ডি গ্রেটার দ্যান এ। এটাকে কী হিসাবে পড়বে? যে ডি গ্রেটার দ্যান বি। সিমিলারলি এটাকে কী হিসাবে পড়বে? পি গ্রেটার দ্যান এস। এটাকে কীভাবে পড়বে? এস গ্রেটার দ্যান কিউ। ঠিক আছে, বড় থেকে ছোট এইভাবে পড়বে সবসময়। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, এখানে ডি এর থেকে বড়, এখানে ডি বির থেকে বড়, তার মানে ডি অবভিয়াসলি কোনো কিছুর থেকে বড় হতে হবে। ঠিক আছে, আবার প্রথমটা ট্রু হওয়ার জন্য একে, এর দিকে যেহেতু এই ছোটো মুখটা আছে, তাহলে একে কোনো না কোনো কিছুর থেকে ছোট হতে হবে। ঠিক আছে, এইবার আমি স্টেটমেন্টে যাব। স্টেটমেন্টে আমি যেই দেখব এখানে এক জায়গায় মাত্র এ আছে এবং এর দিকে বড় সাইন আছে, সুতরাং এটা আমি এক চোখ বন্ধ করে ফলস করে দেবো। কেন? কারণ এটাকে আমাকে সত্য হতে গেলে এর দিকে এরকম তীর থাকতে হবে, মানে এর দিকেই এরকম থাকতে হবে, এরকম এই মুখটা থাকতে হবে, দুটো মুখের জয়েন্ট যেটা স্মল, যেটা
এটা থাকতে হবে। কিন্তু আমি যতই চেক করি না কেন, পুরোটাকে সাজানোর চেষ্টা করি না কেন, আমি কখনোই কোনোভাবেই এর দিকেই ছোটো মুখ যেটা সেটা তৈরি করতে পারবো? পারবো না। সুতরাং আমি ফার্স্টে কনক্লুশন দেখব যে ডি গ্রেটার সাইন আছে কি না। হ্যাঁ, আমি এখানে দেখে নিয়েছি যে ডি গ্রেটার সাইন আছে, সুতরাং অসুবিধা নেই। এবার এ দেখব এর দিকে এই লেস সাইনটা আছে কিনা, এই ছোটো সাইনটা আছে কিনা, কিন্তু এখানে কিন্তু নেই। এখানে দেখো এর দিকে গ্রেটার সাইন আছে, সুতরাং প্রথমটা হবে না, চোখ বন্ধ করে বলে দেবো, আর কিছু চেক করা লাগবে না। পরেরটা সিমিলারলি বি এর দিকে লেস সাইন আছে, ছোটো সাইন, এখানে দেখবো বি এর দিকে ছোটো সাইন আছে কিনা, হ্যাঁ আছে। যেহেতু আছে, এইবার এটাকে আমি চেক করব। কীভাবে চেক করব? সবসময় বলেছি বড়ো থেকে ছোটো, ডি থেকে সিতে যাব, সি থেকে বিতে যাব। ঠিক আছে, এটা বারবার লেখার দরকার নেই, আমি তোমাদেরকে একবার লিখে দেখাচ্ছি। ডি থেকে সিতে গেলাম, সি থেকে বিতে গেলাম। তাহলে আমি কি বলেছি, যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান সাইন থাকে, আমি কোনটাকে নেবো? গ্রেটার দ্যানকে নেবো। তাহলে ডি গ্রেটার দ্যান বি, তাহলে এটা কিন্তু ট্রু। তাহলে 2 নম্বরটা কিন্তু ট্রু। বোঝা গেল? তোমার বোঝাতে আমার যতটা সময় লাগলো, এ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। দেখো নেক্সট, পি গ্রেটার দ্যান এস। তাহলে পি এর আগে বড় সাইন, পি এর দিকে খোলা আর এবং এস এর দিকে বন্ধ আছে কিনা দেখবো। পি এর দিকে খোলা আছে, অসুবিধা নেই। এস এর দিকে বন্ধ নেই, এস এর দিকে খোলা আছে, সুতরাং এটা চেক করবো না। পরেরটা, এস গ্রেটার দেন, এটাকে আমি কী পড়বো বলেছি? এস গ্রেটার দেন কিউ। তাহলে এস এর দিকে বড় আছে কিনা দেখবো, হ্যাঁ এস এর দিকে বড় আছে। কিউ এর দিকে ছোটো আছে কিনা দেখবো, কিউ এর দিকে এখানে ছোটো নেই, কিন্তু এখানে ছোটো আছে, সুতরাং একবার ক্রস চেক করে দেখাই যায়। তাহলে চলো দেখা যাক। তাহলে কীভাবে শুরু করবো? বড় থেকে ছোটো শুরু করবো, এস থেকে শুরু করবো। এস থেকে আরে গেলাম, তারপর তারপর আর থেকে কিউয়ে তো আর যেতে পারবো না, কেন? কারণ সাইন পাল্টে গেছে। এস থেকে আরে গেছি, এবার আর থেকে যদি কিউয়ে যাবো, কিউয়ে যাওয়ার আগে আমার কী হয়ে গেছে, এটা এটা গেটার চলছিল, গেটার থাকলে সব গেটার চললে বা গেটার দ্যান ইকুয়ালস টু চললে অসুবিধা হতো না। এবার লেস দ্যান ইকুয়ালস টু হয়ে গেছে, সুতরাং এটাও কিন্তু ট্রু হবে না। বোঝা গেছে? আশা করছি বোঝাতে পারছি। কী করলাম? এস থেকে আরে গেলাম, এবার আর থেকে তোমাকে কিউয়ে যেতে হবে, কিন্তু এখানেই তো সাইন পাল্টে গেছে। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু হবে না। নেক্সট, পরেরটা আসা যাক। দেখো কী করবো, আগে অপশান এম থেকে পি, এন থেকে পি। তাহলে এম এর দিকে বড়, এম এর দিকে বড়, এম এর দিকে ছোটো আছে, সুতরাং এটা হবে না। পরেরটা এন থেকে পি, এন এর দিকে বড়, হ্যাঁ এন এর দিকে বড় এখানে আছে। তাহলে চেক করি, পি এর দিকে ছোটো আছে, অসুবিধা নেই, তাহলে এটাই চেক করি। তাহলে কীভাবে চেক করতে হবে? সেটা বড়ো থেকে ছোটো, এন থেকে ও থেকে পি। ঠিক আছে, আর একবার লিখে দেখাচ্ছি, যদিও লেখার দরকার নেই। এন থেকে ও থেকে পি, এই হয়ে গেল এক লাইনে লেখা। তাহলে এটা মানে কি বলতে পারবো? যে এন গ্রেটার দ্যান পি, এটা ট্রু। বোঝা গেল? নেক্সট দেখো কীভাবে পড়বো। আগে কনক্লুশন দেখবো, জেড থেকে এক্স দেখবো, জেডের দিকে বড় আছে কিনা, এক্সের দিকে ছোটো আছে কিনা। জেডের দিকে বড় আছে, এক্সের দিকে ছোটো আছে, সুতরাং চেক করতে হবে। এবার তাহলে কীভাবে চেক করবো? বড় থেকে শুরু করবো, জেড থেকে শুরু করবো, জেড থেকে ডাব্লু, ডাব্লু থেকে এক্স তো কোনোভাবেই যাচ্ছে না, ডাব্লু এক জায়গায় আছে, এটা হবে না। এখানে একটা জেড আছে যদিও, কিন্তু জেডের আগে এখানে ছোটো সাইন, মানে লেস যে সাইনটা, বন্ধ সাইন, সুতরাং এটা কিন্তু হবে না। ঠিক আছে, পরেরটা দেখি, ওয়াই থেকে ডাব্লু, ওয়াইয়ের দিকে বড় আছে কি না, হ্যাঁ আছে এখানে এক জায়গায়। ডাব্লুর দিকে ছোটো আছে কি না, ডাব্লুর দিকে ছোটো আছে। তাহলে ওয়াই থেকে জেড, জেড থেকে ডাব্লু, এই তো এটা হয়ে গেল। আরেকবার লিখে দেখিয়ে দিই, ওয়াই থেকে জেড, জেড থেকে ডাব্লু, তাহলে ওয়াই থেকে ডাব্লু হয়ে গেল। তাহলে 2 নম্বরটা কিন্তু ট্রু হয়ে গেল। বোঝা গেল? আশা করছি বোঝাতে পারছি। আরও কঠিন এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করে শিখে নাও। দেখো আরও বড় স্টেটমেন্ট এনেছি। কীভাবে করবো? আগে অপশানে যাব, কনক্লুশনে যাব। এ থেকে এফ, এর দিকে বড়, এফের দিকে ছোটো আছে কি না। এর দিকে বড় আছে, এফের দিকে ছোটো আছে, সুতরাং এটা চেক করতে হবে। তাহলে চেক করা যাক। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে তো আর ইতে যেতে পারবো না, কেননা এ তো গ্রেটার যাচ্ছিলাম, কিন্তু সির এখানে লেজ হয়ে গেছে, সুতরাং এটা কিন্তু বলতে পারবো না, আর চেক করার দরকার নেই। তারপরে এটাকে কীভাবে পড়তে হবে? যে ই থেকে বিতে যেতে হবে। তাহলে ই এর দিকে গ্রেটার সাইন, হ্যাঁ ই এর দিকে গ্রেটার সাইন 2 জায়গায় আছে। বি এর দিকে লেস সাইন, বি এর দিকে লেস সাইন এখানে আছে। তাহলে ই থেকে বিতে যাই, ই থেকে বিতে কী করে যাবো? ই থেকে এফ গিয়ে বিতে যেতে পারবো না। ইডিসি, ইডিসি গেলাম, তাহলে এটা আর হবে না, এখানে সাইনটা পাল্টে গেছে। এখানে তো সি ছোটো, তাই তো? বিতে যেতে গেলে কী হতো, হতো? সিকে বি এর থেকে বড় হতে হতো। বোঝাতে পারছি? দেখাই দিচ্ছি আমি। ই গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান সি। এবার আমাকে সি থেকে বিতে যেতে গেলে কী হতে হতো? সি গ্রেটার বা গ্রেটার ইকুয়ালস টু বি হতে হতো, কিন্তু এখানে কী বলা আছে? যে বি সি এর থেকে বড়, সুতরাং উল্টোটা বলা আছে, এই যে এরম বলা আছে,
সুতরাং এখানে আমি আর কোনো কনক্লুশন দিতে পারবো না, এটাও ট্রু হবে না। ঠিক আছে, নেক্সট এ থেকে সি, এটাও তো মনে হচ্ছে ট্রু হবে না। প্রথমটা দিকেই তো বলা যাচ্ছে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি, তাহলে এটা কি কোনটা ট্রু নেবো? এ গ্রেটার দ্যান সি ট্রু নেবো, এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি, এটা হবে না, সুতরাং এটাও হবে না। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে কিন্তু তিনটেই ফলস হবে। নেক্সট এস থেকে পি, এসের দিকে বড় সাইন আছে, পি এর দিকে ছোট সাইন আছে, তাহলে এস থেকে পি কী করে যাব? এস থেকে টিতে গেলাম, টি থেকে তো আর ইউতে যেতে পারবো না, ইউ থেকে পি তো যেতে পারবো না, হবে না। নেক্সট ইউ থেকে কিউ, ইউ থেকে টি, টি থেকে তো আর এগোতে পারবো না, এটাও হবে না। তারপরে আর থেকে পি, আর থেকে কিউ, কিউ থেকে পি, এটা ট্রু। ঠিক আছে, আর থেকে কিউ, কিউ থেকে পি, এটা কিন্তু ট্রু। গ্রেটার আর গ্রেটার দেন ইকুয়ালস টুর মধ্যে কোনটা নেবো? গ্রেটার কি নেবো, এটা ঠিক আছে। ইউ থেকে কিউটা আরেকবার দেখে নিই, ইউ থেকে টি হবে না, যদিও ওই একবারেই হয়ে যায়। তাও তোমাদের এটা করতে কত সময় লাগবে দেখো, যারা ঠিকঠাক পারো না তাদের হয়তো 30 সেকেন্ডের কমে তারা হয়তো সলভ করতে পারবে না। আমার কত সময় লাগবে? 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড টাইম লাগবে, তার বেশি টাইম লাগবে না। কী করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। বড় থেকে ছোটোর দিকে যাবো সবসময়। ধরো ইউ থেকে কিউ, এটা কী করে করবো? আমাকে সাজানোর দরকার নেই, আমি ইউ ইউ কোথায় আছে সেখানে খুঁজবো, এখানে ইউ আছে। আর ইউ থেকে কিউতে যেতে গেলে আমার একই সাইন বরাবর যেতে হবে, সাইন যেই চেঞ্জ হয়ে যাবে আর হবে না। ঠিক আছে, ইউ থেকে টি, ইউ থেকে টি কী আছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে। এবার টি থেকে যেখানেই যায় না কেন আমাকে গ্রেটার বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু কিছু হতে হবে, কিন্তু টি তো ছোটো, টির থেকে তো বড় আর কিছু নেই, সুতরাং এখানে স্টপ, আর এগোবো না। বুঝে গেলো? এইভাবে করতে হয় এগুলো। নেক্সট দেখো, আরও এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এম থেকে আর, তাহলে এম থেকে শুরু করব, এম থেকে এন গেলাম, এন থেকে ও গেলাম, তাহলে এর ও থেকে কিউ তো আর যেতে পারবো না, তাই তো? তাহলে ওকে কী হতে হবে? কারোর থেকে বড় হতে হবে, কিন্তু ও তো এখানে পি এর থেকে ছোটো, কিউ এর থেকে ছোটো। ঠিক আছে, সুতরাং আর পর্যন্ত আর পৌঁছাতে পারলাম না, এটাও হবে না। এন থেকে পি, এন থেকে ও, ও থেকে পি তো হতে পারবে না। কেন? কারণ এখানে গেটার ছিল, এখানে কী হয়ে গেল আবার? চেঞ্জ হয়ে গেল। গেটার লেস দুটোই যদি চলে আসে তখন ও থেকে পি এর মধ্যে কোনো রিলেশন আমি বলতে পারবো না, এটাও হবে না। নেক্সট এম থেকে ও, হ্যাঁ এম থেকে ও, এটা ঠিক আছে, এম থেকে ও ট্রু, এটা তো এখান থেকে বলে দেওয়া যাচ্ছে। নেক্সট আবার মনে হয় সেই একই শুরু হয়েছে, সব সিমিলার। দেখি ইউ থেকে এক্স, ইউ থেকে এক্স কী করে যাবো? ইউ থেকে ভি, ভি থেকে ডাব্লু তো যেতে পারবো না। ইউ থেকে ভি ছিল গ্রেটার, এখন লেস হয়ে গেল, সুতরাং এক্স পর্যন্ত কোনোভাবেই আর পৌঁছাতে পারবো না, এটা হবে না। ওয়াই থেকে ভি, ওয়াই থেকে এক্স, ভি পর্যন্ত কী করে যাব? ভি পর্যন্ত যেতে পারবো না, ঠিক আছে, হবে না। তোমরা হয়তো এখানে এই ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু জেড, জেড গ্রেটার দ্যান ডাব্লু, ঠিক আছে, ডাব্লু এটা ভি, এসব দেখে তোমরা একটু কনফিউজ হয়ে যাবে। আসলে জিনিসগুলো কনফিউজ হওয়ার না, এগুলোই শিখতে হবে। সবসময় বড় থেকে ছোটোর দিকে যাব, দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। আমি যেভাবে করছি, ওয়াই থেকে এক্সে গেলাম, ওয়াই থেকে এক্সকে গেলাম, এবার আমাকে ওয়াই থেকে ভিতে যেতে গেলে কী হতে হবে? এক্সকে কারোর না কারো থেকে বড় হতেই হবে। সুতরাং এবার এক্স নিয়ে তো এর মধ্যে দেখো কোনো রিলেশান নেই, সুতরাং ভিতে আমি পৌঁছাতেই পারবো না। বোঝা গেল? আর জেড দিয়ে যদি পৌঁছানোর কথা বলো, জেড ভি এর থেকে বড়, ঠিক আছে, জেড ওয়াইয়ের থেকেও বড়, তাহলে ওয়াই আর ভি এর মধ্যে কী রিলেশান হবে সেটা কখনোই বলা যায় না। জেড ওয়াইয়ের থেকেও বড়, জেড ভি এর থেকেও বড়, সুতরাং এদের মধ্যে কী রিলেশান হবে কখনো কিন্তু বলা যায় না। ঠিক আছে, এটা সমানও হতে পারে, এটাও তো একদম এক্স্যাক্টলি বড়ই হবে, সমান হবে না, সুতরাং এটা হবে না। নেক্সট জেড থেকে এক্স, জেড থেকে এক্স এইটার থেকে বলে দেওয়া হবে যে এটা হবে। ঠিক আছে, নেক্সট কে থেকে পি, সেই সেম, কে থেকে এম পর্যন্ত গিয়ে এম থেকে আর যেতে পারবো না, হবে না। এন থেকে এল, এন থেকে এম, আর এম থেকে এলে তো যেতে পারবো না, এখানে সাইন পাল্টে যাচ্ছে। এন গ্রেটার দেন ইকুয়ালস টু এম, আবার লেস দেন ইকুয়ালস টু এল, তাহলে এন থেকে এল যেতে পারবো না। কে থেকে এম, কে থেকে এম ট্রু। নেক্সট এ থেকে সি, এ থেকে সি ট্রু। ই থেকে বি, ই থেকে বি, তাই তো, ই থেকে এফ, এফ কোনো কাজে লাগবে না। ই থেকে ডি, ডি থেকে সি। এবার দেখো, যাচ্ছিলাম গ্রেটার গ্রেটার করতে করতে, ই থেকে ই বি এর, ডি এর থেকে বড়, ডি সি এর থেকে বড় বা সমান,
এবার সি আর বি এর মধ্যে দেখো সঙ্গে সঙ্গে এটা পাল্টে গেছে, ছিল এরকম, চলছিল এরকম, হয়ে গেল আবার এরকম। সুতরাং যখনই এরকম হয়ে যাবে তখনই আর কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশন বলতে পারবো না, এটাও ট্রু হবে না। ঠিক আছে, নেক্সট এ থেকে এফ, এ থেকে এফ কী করে যাব, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আর যেতে পারবো না, সি থেকে আর এফে যেতে পারবো না, সুতরাং এটাও হবে না। চলছিল গ্রেটার দ্যান করতে করতে, এবার সি কারোর থেকে তো বড় হতে হবে, সি তো কারোর থেকে বড় না, ছোট, সুতরাং যেতে পারবো না। ঠিক আছে, নেক্সট। হয়ে গেছে মোটামুটি, আশা করছি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা একটু ব্যাক করে আবার দেখো, কেননা আর রিপিট করার মতো প্রয়োজন নেই বলে মনে হচ্ছে আমার। যথেষ্ট ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। যারা একবারে বুঝতে পারবে না, ভিডিওটা একটু ধীরে ধীরে আস্তে আস্তে বুঝে বুঝে দেখো, আশা করছি হয়ে যাবে। 2:46, রাত 2:46 বাজে এখন, রেকর্ড করছি ডিউটি থেকে এসে, তাই রেকর্ড করছি। ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল হয়, তোমরা যদি এর থেকে কিছু শিখতে পারো, এটাই আমার বেশি মানে সাকসেস হবে, এটাই আমার সাকসেস। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের সাফল্যে নানাভাবে সাহায্য করবে এবং তোমাদেরকে নানাভাবে গাইড করবে। ঠিক আছে, যদি কোনো কোশ্চেনে বুঝতে সমস্যা থাকে বা আমার যদি ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে কমেন্ট করো, আমি আমার ভুল শুধরে নেবো। বুঝতেই পারছো রাত 2:46 এখন, রেকর্ডের মধ্যে হয়তো ঝিঝি পোকার ডাকও শুনতে পেতে পারো। ঠিক আছে, কিছুটা ঘুম চোখেও আছি, রেকর্ড করতে গিয়ে হয়তো কিছু কোশ্চেন যদি ভুল করিয়ে দিয়ে থাকি, তাহলে একটু মানে কমেন্ট করো, আমি চেষ্টা করব ভুলটা শুধরে আবার তো সেটা তোমাদেরকে বলে দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, গুড লাক, ভালো করে পড়াশোনা করো। আর পরীক্ষায় যদি এগুলো আসে, এগুলোর জন্য এবার তোমাদের 5 সেকেন্ডের মধ্যে যেন সলভ হয় এবং নাম্বারটা যেন কনফার্ম হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।